সাম্প্রতিক সময়ে যুদ্ধের ময়দানে ব্যাপক বাজিমাত করেছে ইরানের সস্তা মূল্যের শাহেদ 136 ড্রোন। ইউক্রেন যুদ্ধে এই ড্রোন ব্যবহার করে জেলেনস্কি বাহিনীকে নাস্তানাবুদ করছে রুশ সেনারা। এছাড়া মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধে শাহেদ 136 ড্রোনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলো নাভিশ্বাস তুলে ফেলেছিল ইরান। আর তাই ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন নিয়ে পরাশক্তিগুলোর আগ্রহের কমতি নেই। ইরানের শাহেদ 136 ড্রোনকে নকল করে কাছাকাছি মানের ড্রোন তৈরি করেছিল যুক্তরাষ্ট্র। এবার সেই লুকাস ড্রোনের মডেলের ভিত্তিতে একটি দীর্ঘপাল্লার কামিকাজে ড্রোন তৈরি করার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। সামরিক বিশ্লেষকদের মতে এই লুকাস ড্রোনটি মূলত ইরানের বহুল আলোচিত শাহেদ 136 ড্রোনের নকশা অনুসরণ করে তৈরি। ফলে পরোক্ষভাবে দক্ষিণ কোরিয়াও এখন ইরানি প্রযুক্তির পথেই হাঁটছে। বর্তমান যুদ্ধক্ষেত্রে সমীকরণ বদলে দিয়েছে ইরানের আত্মঘাতী ড্রোন শাহেদ 136। মাত্র $20,000 মূল্যের এই ড্রোন ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধে রাডার ফাঁকি দিয়ে নিখুঁত হামলা চালিয়ে বৈশ্বিক পরাশক্তিগুলোকে চমকে দিয়েছে। এক অবিশ্বাস্য ব্যয় কার্যকারিতা এবং ব্যাপক উৎপাদন ক্ষমতার কারণে দেশগুলো এখন এই ইরানি প্রযুক্তির নকশা অনুকরণ করে নিজস্ব ড্রোন বানাচ্ছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ বলছে এটি প্রথম নয়। কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সামরিক বাহিনী ন্যাশনাল ইন্টারেস্ট এক প্রতিবেদনে উল্লেখ করেছিল লুকাস ড্রোনের সঙ্গে শাহেদ 136 এর নকশাগত মিল অত্যন্ত স্পষ্ট। প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের এই ড্রোন কার্যত ইরানি মডেলের রিভার্স ইঞ্জিনিয়ার্ড সংস্করণ। বিশ্লেষকেরা বলছেন দক্ষিণ কোরিয়ার এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আধুনিক যুদ্ধের নতুন বাস্তবতা। কয়েক মিলিয়ন ডলারের ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সব ধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালানো ব্যয়বহুল। বিপরীতে কয়েক হাজার বা কয়েক দশক হাজার ডলার তৈরি একটি কামিকাজে ড্রোন একই ধরনের কৌশলগত চাপ সৃষ্টি করতে পারে। ফলে কম খরচে বেশি সংখ্যক অস্ত্র উৎপাদন এখন অনেক দেশের সামরিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আরেকটি বড় কারণ উত্তর কোরিয়া। পিয়ংইয়ং দ্রুত ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে। তাই সম্ভাব্য সংঘাতে দ্রুত মোতায়েনযোগ্য স্বল্প মূল্যের এবং ব্যাপক উৎপাদনযোগ্য হামলাকারী ড্রোন নিজেদের অস্ত্র ভাণ্ডারে যুক্ত করতে চায় সিউল। দীর্ঘ 4 দশক ধরে পশ্চিমা মিডিয়া প্রচার করে আসছিল যে তীব্র আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরান কোনো আধুনিক প্রযুক্তি তৈরি করতে পারবে না। কিন্তু বিদেশি আমদানির উপর নির্ভর না করে ইরান তাদের নিজস্ব জ্ঞান ও আত্মবিশ্বাসের জোরে এই ড্রোন শিল্প গড়ে তোলে। এরপর আজ যে নিষেধাজ্ঞা ইরানকে কোণঠাসা করতে চেয়েছিল সেই নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙেই ইরানের শাহেদ 136 বিশ্ব ড্রোন প্রযুক্তির রূপান্তরের প্রধান পথপ্রদর্শক হয়ে উঠেছে। আর এখন খোদ প্রতিপক্ষ শিবিরের দেশগুলো ইরানের এই ড্রোনের নকল তৈরি করতে বাধ্য হচ্ছে।